নমস্কার, বনানীস মাশরুম চ্যানেলটি দেখার জন্য আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে। প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে। কিছু ভারী কাজ আছে যা একজন অসুস্থ মেয়ে মানুষের পক্ষে একা একা করা সত্যিই অসম্ভব। তাই জন্য আমি হেল্পিং হ্যান্ড বানিয়ে নিয়েছি। আমার এই মাশরুম ফার্মটা নিজেকে স্বাবলম্বী করার ছোট্ট একটি উদ্যোগ মাত্র। জানি না আমার দর্শকদের আমার এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যেন আমার মতো আরও অনেক মহিলারা ঘরে না বসে থেকে এগিয়ে আসতে পারে নিজেকে স্বাবলম্বী করার জন্য। মাশরুম চাষের জন্য মাটির ছোঁয়া, গাছের ছায়াপূর্ণ একটি শান্ত ঠান্ডা পরিবেশ প্রয়োজন। কিন্তু অল্প খরচে নিজের ঘরের ছাদেও যে মাশরুম চাষ করা যায় সেটাই আমি দেখাতে চাইছি। মাই হোম মাই ফার্ম। 2 ইঞ্চি করে কাটা বিচুলি বস্তায় ভরে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরাতে রেখে দিয়েছিলাম সারাদিন। এখন সেগুলোকে স্টিম করছি, মানে সেদ্ধ করছি যাকে বলে। বিচুলি স্টিম দেওয়ার জন্যে ধোঁয়া বেরোনো পাইপ লাগিয়ে আমি একটি উনুন বানিয়ে নিয়েছি। ইতিমধ্যে আমার এই উনুনটি অনেক ভাইরাল হয়েছে, 4-5 জন আমার উনুনটি দেখে বানিয়েও নিয়েছে। তো বন্ধুরা, আমার এই উনুনটি দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। এই উনুনটিতে না জ্বালানি খরচা খুবই কম লাগে এবং কালো ধোঁয়ায় জানালা, দরজা, ঘর, ছাদ, চাল কালো হওয়ার সম্ভাবনা মোটেও নেই। আমার এই জ্বালানি কাঠগুলো অবশ্য অনেক আগে থেকেই আমি গুছিয়ে রেখেছিলাম, এখন সেগুলো কাজে লাগছে। ঘরের সমস্ত কাজ সামলে না এসব কাজ একা করা সত্যিই খুবই কঠিন, কিন্তু তবুও আমার করতেই হবে, কারণ এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। একে তো শীতকাল, তার উপর ছাদে রাতের বেলা খুবই ঠান্ডা লাগছে। ছেলে মেয়ে দুটো আমার সঙ্গে চলে এসেছে ছাদে, বললাম ঘরে থাক, কিছুতেই রইল না। এই দেখো হ্যাপি, ও এসে দেখছে মামুনি ঠিকঠাক উনুনটা জ্বালাতে পারলো কি না, সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা। ক্যামেরার সামনে লেজ উঁচু করে দাঁড়িয়ে গেছে আর ওর গুন্ডি দিদিকে ডাকার চেষ্টা করছে, ওঠ, উঠে তুইও দেখ মামুনি কি কাজ করছে। মোটামুটি 40-45 মিনিট লাগে বিচুলিগুলো স্টিম হতে। তো ইতিমধ্যে আমার বিচুলিগুলো স্টিম হয়ে গেছে, ভাপ বেরোচ্ছে যখন বোঝা যাবে যে এখন পুরোপুরি স্টিম হয়ে গেছে। স্বাস্থ্যকর একটি মজাদার বিষয় হচ্ছে ধোঁয়া বেরোনো পাইপটা থাকার দরুন চোখ জ্বালা পড়া করা কালো ধোঁয়া কিন্তু ভেতরে আসেনি, আমরা নিরিবিলি কাজ করতে পারছি। স্টিম করতে গিয়ে অনেক রাত হয়ে গেল, শীতের রাত তো, ঠান্ডাটাও খুব পড়েছে। সত্যি বলতে কখনো ভাবতে পারিনি এতটা অসুস্থ শরীর নিয়ে এই বয়সে এসে এত ভারী কঠিন কাজ আমি একা করতে পারবো। শুনশান রাত, সবাই যে যার ঘরে চলে গেছে, কিন্তু আমরা ছাদে বিচুলি জাল দিয়ে পিকনিক করছি। এবার আমরাও ঘরে যাব, ঠান্ডা খুব বেড়েছে। কাঠগুলো ঠিকঠাক পুড়েছে কিনা দেখতে একটু নাড়িয়ে দিলাম। এবার মুখটা বন্ধ করে দেব, যেন আগুনের ফুলকি কোনো রকম বাতাসে বাইরে বেরিয়ে এসে কোনো বিপদ না ঘটায়। এখন আমরা নিরাপদ। কাজের জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং আগুন বাড়তি ছাই চারিদিকে ছড়িয়ে যেন বিপদ না ঘটে, তাই জন্য একটি ড্রয়ার বানিয়ে নিয়েছি। আশা করব আমার এই ছোট্ট কর্ম উদ্যোগে তোমরা সবাই আমার পাশে থাকবে, তোমাদের আমার খুব প্রয়োজন। অনেক রাত হয়েছে, শুভরাত্রি বন্ধুরা। গুড নাইট বন্ধুরা। মামুনির চ্যানেলটিকে